হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5.3, ঠিক আছে, পেজ হচ্ছে 97। আমরা শুরু করব 7-3 থেকে। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 5.3 ক্লাস 10-এর, আর নাম্বার হচ্ছে 7-3। ঠিক আছে, খুব ভালো করে দেখুন। প্রশ্ন আছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান। আমি আবার বলছি, এখানে সে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান। ঠিক আছে, আমি অঙ্কটা লিখে নিচ্ছি। অঙ্ক আছে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, তার নিচে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু, এখানে আছে হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। ঠিক আছে, আমি প্রথমটি লব ও হরকে এ দ্বারা গুণ করব, আর দ্বিতীয়টির লব ও হরকে বি দ্বারা গুণ করব। করে আমি করব কি, সংযোজন প্রক্রিয়া, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। ঠিক আছে, তাহলে আমি প্রথমটির লব ও হরকে এ দ্বারা গুণ করছি, এ দ্বারা। তাহলে এ দ্বারা গুণ করলে এটা হবে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার। আর দ্বিতীয়টি লব ও হরকে আমি বি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করব লব এবং হরকে। তাহলে বি দ্বারা গুণ করছি, এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচে হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি লিখে দেবো, যেটা করলাম সে লিখছি এখানে। প্রথমটির লব ও হরকে এ দ্বারা এবং দ্বিতীয়টির লব ও হরকে বি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, গুণ করে পাই। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমটির লব এবং হরকে এ দ্বারা গুণ করলাম। এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স, আর এখানে যদি এ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এ বি ওয়াই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার। কমপ্লিট। এবার দ্বিতীয়টির লব এবং হরকে আমরা বি দ্বারা গুণ করলাম, বি। তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, নিচে হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে লবগুলির সমষ্টি আর নিচে হচ্ছে হরগুলির সমষ্টি। তাহলে আমরা করব হচ্ছে সংযোজন প্রক্রিয়া। লিখি প্রত্যেক অনুপাত ইকুয়াল টু, উপরে হচ্ছে লবগুলির সমষ্টি আর নিচে হচ্ছে হরগুলির সমষ্টি। তাহলে লবগুলির সমষ্টি আর নিচে হচ্ছে হরগুলির সমষ্টি। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। আমরা করছি লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। ঠিক আছে, তাহলে এইবার আমরা যোগ করছি। লব হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি? সংযোজন প্রক্রিয়া করছি। সংযোজন প্রক্রিয়া মানেই হচ্ছে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। ঠিক আছে, এবার দেখো এখানে এ বি ওয়াই কেটে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। তাহলে উপরে থাকছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা উপরে এক্স কমন নেব। দেখো এখানে এক্স কমন আছে, উপরে আমরা এক্স কমন নিচ্ছি। তাহলে ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই দুটো কেটে যাবে, তাহলে সমান সমান কত হচ্ছে এক্স। তাহলে দেখো প্রুফড হয়ে গেল। তাহলে আমার এটা প্রুফড কমপ্লিট। তাহলে এখানে বলছে যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তাহলে আমার কিন্তু প্রতিটি অনুপাত মানে প্রত্যেক অনুপাত মানে প্রতিটি অনুপাত এক্স এর সঙ্গে কি হলো? সমান হলো। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে প্রথমটি লব ও হরকে এ দ্বারা গুণ করব। প্রথমটি লব ও হরকে আমরা এ দ্বারা গুণ করব, আর পরে হচ্ছে আমরা দ্বিতীয়টির লব ও হরকে আমরা কি করব? বি দ্বারা গুণ করব। যদি এ দ্বারা গুণ করি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই নিচে এ স্কোয়ার, আর বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই নিচে বি স্কোয়ার। এইবার আমরা করব হচ্ছে সংযোজন প্রক্রিয়া, মানে লবগুলির সমষ্টি আর নিচে হচ্ছে হরগুলির সমষ্টি করলে এই দুটো কেটে যাবে। তাহলে এখানে থাকবে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা এক্স কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, এক্স প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 8-এর 1 নম্বর। খুব ভালো করে দেখবে, দেখো প্রশ্ন কি আছে, বলছে যদি এ প্লাস বি বাই হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে আমাকে একটা করতে হবে, সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নেব, নিয়ে আমরা কি করব? বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব। ঠিক আছে, করছি দেখো। তাহলে আমরা লিখছি, এখানে আছে এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু, এখানে হচ্ছে সি প্লাস ডি, এখানে হচ্ছে ডি প্লাস এ। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে বজ্র গুণন, আগে এই সাইড গুণ করছি, বজ্র গুণন করব, ক্রস গুণন, প্রথমে এই দিক গুণ করব। আমরা একটু লিখে নিচ্ছি। তাহলে এখানে আছে হচ্ছে এ প্লাস বি একটা ব্র্যাকেটে, আবার হচ্ছে ডি প্লাস এ ইকুয়াল টু, মানে এই দুটো গুণ, আমরা গুণটা পরে করছি, আগে লিখে নিচ্ছি, তারপরে এই দুটো গুণ করব। এটা আছে হচ্ছে বি প্লাস সি, আর একটা হচ্ছে সি প্লাস ডি। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে আগে এই দিকে গুণ করব, তারপর আমরা এই দিকে গুণ করব। আচ্ছা দেখো গুণ করছি, তাহলে এ আর ডি গুণ করলে এখানে হবে এ ডি, আবার এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হবে প্লাস এ স্কোয়ার,
বি আর ডি গুণ করলে প্লাস বিডি, আর প্লাস বি আর এ গুণ করলে এখানে হচ্ছে এ বি। তাহলে আমরা প্রথমে এ আর ডি গুণ করলে এডি, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, আর বি আর ডি গুণ করলে বিডি প্লাস বি আর এ গুণ করলে এ বি। ঠিক আছে, আমরা গুণ করলাম। এইবার আমরা এই দিকে গুণ করব। তাহলে বি আর সি, প্রথমে বি আর সি গুণ করছি, তাহলে এখানে হবে বিসি প্লাস বি আর ডি গুণ করছি, বি আর ডি গুণ করলে বিডি, বিডি প্লাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সিডি, সি স্কোয়ার প্লাস সিডি। আচ্ছা, এইবার দেখো আমরা উভয় দিক থেকে বিডি বিডি উঠে দেবো। দেখো এই দিকেও বিডি আছে, এই দিকে বিডি আছে, দুই দিক থেকে আমরা তুলে দিচ্ছি। আর কি তুলে দেবো দেখো, আর চলো বিডি উঠে দিচ্ছি, দুই দিক থেকে আমরা কি করছি, বিডিকে আমরা তুলে দিচ্ছি। তাহলে এপারে থাকছে হচ্ছে এ স্কোয়ার, সব একদিকে আনছি, সব একদিকে আনবো, এ স্কোয়ার, এটাকে সি স্কোয়ার নিয়ে আসতেছি, মাইনাস সি স্কোয়ার। এই সি স্কোয়ারটা যখন এপারে আসবে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা প্লাস এখান থেকে আমরা এডি, এডি লিখছি, এডি মাইনাস মাইনাস সিডি, মাইনাস সিডি প্লাস প্লাস এবি, এবি লিখছি, এবি আর মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার লিখলাম, তারপর আমরা সি স্কোয়ার নিয়েছিলাম, সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার, তারপর এডি, এডি নিয়ে আসলে এডি, আর সিডি, সিডি এপারে আসলো প্লাস আছে, এপারে আসলে মাইনাস, তারপর এবি লিখলাম, এবি আর মাইনাস বিসি ইকুয়াল টু 0। এইবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখছি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এর মধ্যে দেখো ডি কমন, এর মধ্যে কমন আছে হচ্ছে ডি, তাহলে এখানে একটা প্লাস ডি কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে এ মাইনাস সি, এর মধ্যে কমন দেখো ডি, তাহলে এখানে এ মাইনাস সি প্লাস, এবার দেখো এর মধ্যে কমন হচ্ছে বি, বি কমন নিলে এখানে হচ্ছে এ মাইনাস সি ইকুয়াল টু 0। কমপ্লিট। এবার দেখো এর মধ্যে দেখো এ মাইনাস সি কমন, এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস সি, তার মানে আমরা এর মধ্যে কমন নিচ্ছি এ মাইনাস সি কমন, আর বাকি হচ্ছে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস সি, বাকি থাকলো এ প্লাস সি প্লাস ডি প্লাস বি। এবার দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে একটি মান অবশ্যই 0 আছে। আমরা একটু লিখে নিচ্ছি যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে একটির মান অবশ্যই 0 হবে। প্রথমে আমরা লিখছি যে এ মাইনাস সি ইকুয়াল টু 0 হলে, এটা যদি 0 হয় অতএব এ ইকুয়াল টু সি। আরেকটা লিখছি, এটাকে সাজিয়ে লিখছি, এটাকে আমরা সাজিয়ে লিখবো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে আমরা সাজাবো এইভাবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমরা লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে প্রুফড হয়ে গেল।
তাহলে আমরা এখানে প্রুভ করলাম একটা এ ইকুয়াল টু সি আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রুফড। কমপ্লিট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তাহলে আমরা প্রথমে বজ্র গুণন করলাম, প্রথমে এই দুটো একদিক লিখলাম, আবার এই দুটোকে এক পাশে রাখলাম, এই দুটো আমরা গুণ করলাম। গুণের সময় প্রথমে এ দিয়ে গুণ করলে এডি, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, বি দিয়ে ডি কে গুণ করলে বিডি, আর বি আর এ গুণ করলে এ বি। এদিকেও তাই, বি আর সি গুণ করলে বিসি, বি দিয়ে ডি কে গুণ করলে বিডি, সিসি গুণ করলে সি স্কোয়ার, আর সি দিয়ে ডি কে গুণ করলে সিডি। এখানে দুই দিক থেকে আমরা বিডিকে উঠিয়ে দিলাম। তাহলে এখানে থাকলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে এপার নিয়ে আসলাম, তাহলে মাইনাস সি স্কোয়ার। তারপর লিখলাম এডি, আর এখান থেকে সিডি নিয়ে আসলাম মাইনাস সিডি, আর এবি লিখলাম, আবার বিসি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এবার এটা কিন্তু ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর মধ্যে আমরা ডি কমন নিলাম, তাহলে এ মাইনাস সি প্লাস এর মধ্যে বি কমন এ মাইনাস সি। এবার এ মাইনাস সি কমন, আর বাকি হচ্ছে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি। এবার দুটি রাশি গুণফল যদি শূন্য হয় তাহলে একটির মানে অবশ্যই শূন্য। প্রথমে এটা ইকুয়াল টু 0 হলে এটা হবে সি, আবার এটা যদি 0 হয়, প্রুভড। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে 8-এর 2 নম্বর। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, আর যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। 2 নম্বর দেখো, 8-এর 2। যদি এক্সের নিচে বি প্লাস সি, মানে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখাই যে এর নিচে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা কে ধরে করব, কে সাপোজ, মানে কে ধরে অঙ্কটা আমরা করবো। এই অঙ্কটা দেখো আমি করছি। প্রথমে আছে এক্স এর নিচে হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই এর নিচে সি প্লাস এ ইকুয়াল টু জেড এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু কে ধরি। ঠিক আছে, আবার বলছি এক্স এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই এর নিচে সি প্লাস এ ইকুয়াল টু জেড এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু কে ধরি। ঠিক আছে, প্রথমে আমরা এটা ইকুয়াল টু কে করছি। প্রথমে আমরা লিখছি এক্স এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু কে, অতএব এক্স ইকুয়াল টু কে, ব্র্যাকেটে হচ্ছে বি প্লাস সি। কমপ্লিট। এবার চলে আসতেছি ওয়াই। এবার লিখছি ওয়াই এর নিচে সি প্লাস এ ইকুয়াল টু কে, অতএব ওয়াই ইকুয়াল টু কে, ব্র্যাকেট হচ্ছে সি প্লাস এ। এবার লিখছি জেড এর নিচে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কে, অতএব জেড ইকুয়াল টু কে, ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে কিন্তু কে ধরবো, কে ধরে আমরা এক্স ইকুয়াল টু কত বের করে নেবো, ওয়াই ইকুয়াল টু কত বের করব, আর জেড ইকুয়াল টু কত সেটা আমরা কিন্তু প্রথমে বের করে নেব, এবং আমরা সেটা কিন্তু কে ধরে করব। এবার দেখো এখানে দেখো এই তিনটা সমান, আমরা কিন্তু প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ধরে অঙ্কটাকে করব এবং দেখব যে তিনটা রাশির মান সমান হচ্ছে কিনা। যদি তিনটি রাশির মান সমান হয় তাহলেই প্রুভ হয়ে যাবে আমাদের। তাহলে আমরা প্রথমে প্রথম রাশি করছি। এখানে লিখছি প্রথম রাশি, তাহলে এখানে আসা হচ্ছে এর নিচে হচ্ছে ওয়াই প্লাস জেড
মাইনাস এক্স। এখানে প্রথম রাশি আছে এর নিচে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। আচ্ছা, এবার সমান চিহ্ন দেবে, মাঝখানে একটা টান। এবার আমরা এ লিখলাম। এবার ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। তাহলে আমরা এখানে হচ্ছে কে ইন্টু সি প্লাস এ প্লাস, এবার জেড এর মান কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি, আর মাইনাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা কিন্তু এ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মান বসালাম। আমাদের এই মানগুলো কিন্তু বসাতে হবে। আচ্ছা, এবার তো উপরে যা আছে তাই, উপরে আছে এ, এর মধ্যে কিন্তু দেখো কে কমন আছে, আমরা কিন্তু প্রথমে কে কমন নেব। ঠিক আছে, কে আমরা কি করব? কমন নেব। কিন্তু কেটা কমন নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সি প্লাস এ প্লাস এ প্লাস বি আর মাইনাস বি মাইনাস সি কমন নিলাম। তাহলে এখানে মাইনাস বি মাইনাস সি হবে, সামনে মাইনাস থাকার জন্য এই জায়গাটা হয়ে যাবে মাইনাস সি। ঠিক আছে, এবার দেখো মাইনাস সি প্লাস সি কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কাটবে। তাহলে উপরে আছে এ আর নিচে কিন্তু টু এ কে, এ আর এ যোগ করলে টু এ, তার সঙ্গে কে গুণন, তাহলে টু এ কে। এ আর এ যোগ করলে টু এ, তার সঙ্গে কে গুণন, তাহলে টু এ কে। প্লাস উপর নিচ এ কেটে যাবে, তাহলে 1/2 কে। তাহলে আমার প্রথম রাশি আসলো 1/2 কে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু ওয়াই এর মান বসালাম, জেড এর মান বসালাম আর এক্স এর মান। এখানে মাইনাস থাকার জন্য মাইনাস বি, এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস সি হয়ে গেল। ঠিক আছে, এখানে মাইনাস সি আর প্লাস সি কাটবে, মাইনাস বি প্লাস বি কাটলো। তাহলে এখানে এ আর এ যোগ করলে টু এ কেটে গেলে তাহলে 1/2 কে। এবার আমরা করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে দেখো, দ্বিতীয় রাশি আছে বি এর নিচে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। বি এর নিচে, তাহলে আমরা লিখবো বি এর নিচে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। কমপ্লিট। এইবার আমরা তাহলে উপরে বি লিখছি। এবার জেড এর মান, জেড এর মান হচ্ছে কে এ প্লাস বি, এখানে জেড এর মান বসাবো। তাহলে হচ্ছে কে ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স, এক্স এর মান প্লাস এক্স, এক্স এর মান আমরা বসাবো, এক্স এর মান। তাহলে এখানে হচ্ছে প্লাস কে, এটা হচ্ছে বি প্লাস সি আর মাইনাস ওয়াই, এই ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এখানে আমাদের হচ্ছে মাইনাস কে, এখানে হচ্ছে সি প্লাস এ, ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ। ঠিক আছে, এখানে ওয়াই এর মান বসালাম, সেটা হচ্ছে সি প্লাস ই আর সামনে একটা কে আছে। এইবার আমরা উপরে বি আর নিচে দেখো আমরা কে কমন নেব, ঠিক আগের মতো এবারও আমরা কে কমন নেব। যদি কে কমন নেই তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি, এই মাইনাসে গুণ করলে মাইনাস এ, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি মাইনাস এ, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর কে আমরা কমন নিয়েছি। ঠিক আছে, এবার দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস সি প্লাস সি, তাহলে এখানে থাকছে বি এর নিচে বি আর বি যোগ করলে টু বি, তার সঙ্গে কে গুণন করলে টু বি কে, এখানে হচ্ছে টু বি কে, এই বি বি কেটে গেল। তাহলে একের নিচে 2 কে, 1/2 কে। তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মান কিন্তু একই আসলো। এবার আমরা কিন্তু তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি তো আমরা মান বসা দেখবো যে একই আসছে কিনা, যদি একই আসে তাহলে তিনটাই সমান প্রুফড হয়ে যাবে আমার। এবার লিখছি তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি
ঠিক আছে। তৃতীয় রাশি, এবার তো তৃতীয় রাশি আছে সি এর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। সি এর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা কিন্তু মান বসাবো এখানে সি। এবারে এক্স এর মান, প্রথমে এক্স এর মান হচ্ছে কে লেখা ব্র্যাকেটে বি প্লাস সি, কে ব্র্যাকেটে হচ্ছে বি প্লাস সি প্লাস, এবার ওয়াই এর মান কে লেখা ব্র্যাকেটে সি প্লাস এ, কে লিখে ব্র্যাকেটে সি প্লাস এ, আর মাইনাস কে, আর জেডের মান কে লেখা ব্র্যাকেটে এ প্লাস বি, এ প্লাস বি। কমপ্লিট। তাহলে আমরা মান বসালাম। তাহলে প্রথমে সি এ লিখলাম, এবার এক্স এর মান হচ্ছে কে লেখা ব্র্যাকেটে বি প্লাস সি, এক্স এর মান। তারপর আমরা বসালাম ওয়াই এর মান হচ্ছে এটা কে লেখা ব্র্যাকেটে সি প্লাস এ, আর জেড এর মান হচ্ছে কে লেখা ব্র্যাকেটে এ প্লাস বি। আচ্ছা, এইবার উপরে সি, কে কমন নেব, যদি কে কমন নেই তাহলে এখানে হবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি। এবার দেখো মাইনাস বি মাইনাস এ প্লাস এ, তাহলে উপরে থাকছে সি, আর নিচে কিন্তু সি আর সি যোগ করলে 2c, তার সঙ্গে কে গুণ করলে 2ck, তাহলে এই সি কেটে যাবে, তাহলে 1/2k। এবার দেখো 3টা রাশি মানই আমার সমান হয়েছে, তাহলে 3টা কিন্তু আমার সমান হয়েছে। তাহলে আমরা লিখবো অঙ্কটা, আমরা লিখব যে এ নিচে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি এর নিচে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি এর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে রুট। তাহলে এই 3টা যে সমান সেটা আমরা কিন্তু প্রুভ করলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কে ধরে নিয়ে অঙ্কটা কিন্তু করব। তারপর আমরা এই প্রথম রাশিতে সব মান বসাবো, দেখবো ওটা ইকুয়াল টু 1/2k আসলো। আবার দ্বিতীয় রাশিতেও আমরা মান বসাবো, এটা সমান 1/2k। আবার তৃতীয় রাশিতেও মান বসাবো, ওটা ইকুয়াল টু 1/2k। তাহলে এই যে 3টা যে সমান সেটা আমরা প্রুভ করলাম। ঠিক আছে, এবার আসতেছি নেক্সট অঙ্কে। 8-এর 3 নম্বর, খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, নিচে হচ্ছে 3b মাইনাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স ইকুয়াল টু 3c মাইনাস সি হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাকে প্রুভ করতে হবে, মানে এই দুটো সমান সেটা আমাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু কে ধরে নিচ্ছি, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তার নিচে হচ্ছে 3a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তার নিচে 3b মাইনাস সি ইকুয়াল টু এখানে হচ্ছে জেড প্লাস এক্স, তার নিচে 3c মাইনাস এ ইকুয়াল টু আমরা কে ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে কিন্তু কে ধরে নেব। এইবার প্রথমে ফার্স্টে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু কে। তাহলে আমরা প্রথমে লিখছি এক্স প্লাস ওয়াই, তার নিচে 3a মাইনাস বি ইকুয়াল টু কে। অতএব এক্স প্লাস ওয়াই কে, আর ব্র্যাকেটে হচ্ছে 3a মাইনাস বি। হ্যাঁ, এবার আবার দ্বিতীয়টা আবার লিখব ওয়াই প্লাস জেড, তার নিচে হচ্ছে 3b মাইনাস সি ইকুয়াল টু কে। অতএব
তাহলে এখানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ব্র্যাকেটে 3b মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে বার করে নিলাম। এবার আমরা তৃতীয়টা বের করব। এটা হচ্ছে জেড প্লাস এক্স তার নিচে 3c মাইনাস এ ইকুয়াল টু কে। অতএব জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ব্র্যাকেটে 3c মাইনাস এ। কমপ্লিট। তাহলে আমরা সব মান বার করলাম। এইবার আমরা এক্স প্লাস ওয়াই মানে প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স এগুলো একসাথে যোগ করব। মানে বাম দিকের আমরা সবগুলো যোগ করব ইকুয়াল টু ডান দিকের আমরা সবগুলো যোগ করব। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, বাম পক্ষ। তাহলে আমরা প্রথমে যোগ করছি। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকুয়াল টু, এখানে প্রথমে হচ্ছে কে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 3a মাইনাস বি প্লাস কে ব্র্যাকেটে হচ্ছে 3b মাইনাস সি প্লাস কে ব্র্যাকেটে হচ্ছে 3c মাইনাস ই। তাহলে আমরা কিন্তু বাম দিকে সব যোগ করলাম ইকুয়াল টু ডান দিকের সবগুলো যোগ করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স কিন্তু দুটো আছে, ওয়াইও দুটো আছে, জেডও কিন্তু দুটো আছে। তাহলে আমরা প্রথমে 2 কমন নিচ্ছি। এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, ব্র্যাকেটে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখান থেকে কে কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো। তাহলে এখানে হচ্ছে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস ই। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে লিখলাম 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস ই। এবার দেখো পরের স্টেপ এটা যা আছে তাই 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে। এই 3a থেকে একটা এ বাদ দিলে কিন্তু 2a, তাহলে এখানে হবে 2a। আর 3b থেকে b বাদ দিলে প্লাস 2b, আর 3c থেকে c বাদ দিলে প্লাস 2c। এবার 2 কিন্তু বাইরে আসবে, 2 আমার কিন্তু বাইরে কমন আসবে। অতএব 2 এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2k ব্র্যাকেট হচ্ছে a প্লাস বি প্লাস সি। এবার দুই দিক থেকে কিন্তু 2 কেটে যাবে। ঠিক আছে, এবার আমরা a প্লাস বি এবার নিয়ে আসতেছি। অতএব x প্লাস ওয়াই প্লাস জেড তার নিচে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমার কি বাড়ালো কি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। লেফট হ্যান্ড সাইড থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে কে। ঠিক আছে, এবার আমরা কিন্তু আলাদা আলাদাভাবে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের করে নেব। প্রথমে আমরা এটা করছি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু কে লিখে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখছি প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্রথমে এটা বিয়োগ করছি মাইনাস এক্স মাইনাস ওয়াই। আমরা এই রাশি থেকে আমরা এই রাশি বিয়োগ করব ইকুয়াল টু এই রাশি থেকে আমরা এই রাশি বিয়োগ করব। এইভাবে আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করে নেব। আচ্ছা, বিয়োগ করলাম ইকুয়াল টু এখানে হচ্ছে কে ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এখানে হচ্ছে কে ব্র্যাকেটে হচ্ছে 3a মাইনাস বি। ঠিক আছে, এবার এখানে কি কাটছে দেখো এক্স ওয়াই, তাহলে এখানে জেড ইকুয়াল টু, এখান থেকে আমি প্রথমে জেড পাচ্ছি। তাহলে কে যদি লিখি ব্র্যাকেটে কে কমন নিচ্ছি, ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস বি। এবার প্লাস মাইনাস বি এবার কাটবে এখানে
কিছু কাটবে না, তাহলে জেড ইকুয়াল টু কে ব্র্যাকেটে হচ্ছে টু বি মাইনাস 2a প্লাস সি। এখান থেকে দেখো বি আর বি যোগ করলে 2b, 3a থেকে এ বাদ দিলে -2a প্লাস সি। এবার জেড এর মান পেয়ে গেলাম। এবার আমরা বার করবো হচ্ছে, এবার এটা বাদ দিচ্ছি, তাহলে আবার লিখছি, এখানে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, তাহলে আমরা এটা লিখছি কে এ প্লাস বি প্লাস সি মাইনাস কে, এটা 3b মাইনাস সি। এবার এখানে জেড ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কে কমন নিয়ে ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b আর প্লাস সি, অতএব এক্স ইকুয়াল টু কে। এখানে দেখো সি আর সি যোগ করলে 2c, তাহলে 2c, 3b থেকে b বিয়োগ মাইনাস 2b প্লাস এ, তাহলে আমার কিন্তু এক্স এর মান বেরিয়ে গেল। এইবার আমরা বের করব ওয়াই এর মান। এখানে করছি আবার এই লাইনটা লিখবো, এই লাইনটা আবার লিখছি, তোমার হচ্ছে এই লাইনটা, এটা আবার লিখছি, এখানে করছি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড, মানে উপরে করে, এখানে এখন উপরে করছি, তাহলে আমার লাইনটা লিখে নিচ্ছে, এটা হচ্ছে এখানে করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস কে হচ্ছে 3c মাইনাস ই, 3c মাইনাস ই কমপ্লিট। এবার এখানে দেখো জেড কেটে যাবে, এক্স কেটে যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এর মধ্যে কে কমন, যদি কে কমন নেই এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস ই, ঠিক আছে। এবার হচ্ছে অতএব ওয়াই ইকুয়াল টু কে। এবার দেখো এ আর এ যোগ করলে 2a, 3c থেকে সি বিয়োগ মাইনাস 2c আর প্লাস বি, তাহলে আমরা কিন্তু এক্স এর মান বের করলাম, এটা জেড এর মান, এটা এক্স এর মান আর একটা ওয়াই এর মান, এই তিনটা মান কিন্তু আমরা বের করলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড করছি, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর লেফট হ্যান্ড সাইড আমাদের করা হয়েছে, লেফট হ্যান্ড সাইড কে আসছে, লেফট হ্যান্ড সাইড সমান কে, মানে এটার সমান কিন্তু আমরা পেয়েছি কে। এবার রাইট হ্যান্ড সাইড সমান যদি আমরা কে পেয়ে যাই তাহলে কিন্তু এটা প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা করে দেখি, আমরা এক্স ওয়াই জেড এর মানও বের করেছি, এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর মান আমরা এখানে বের করছি এটা, আর জেড এর মান আমরা বের করছি এখানে, জেড হচ্ছে এটা, ঠিক আছে। এবার আমরা মান বসাবো, এ ইন্টু এক্স এর মান হচ্ছে কে, এখানে হচ্ছে কে ব্র্যাকেটে 2c মাইনাস 2b, ব্র্যাকেটে হচ্ছে 2c মাইনাস 2b প্লাস এ প্লাস বি। এবার ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান আমরা এখানে পাবো, ওয়াই এর মান হচ্ছে কে ব্র্যাকেটে হচ্ছে 2a মাইনাস 2c
প্লাস বি প্লাস এবার হচ্ছে সি ইন্টু জেডের মান হচ্ছে জেডের মান 2b মাইনাস 2a 2b মাইনাস 2a 2b মাইনাস 2a প্লাস সি 2a প্লাস সি। তাহলে আমরা কে 2b মাইনাস 2a প্লাস সি, ঠিক আছে। আর নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কমপ্লিট। এবার তো উপরে আমরা কে কমন নেব, যদি কে কমন নেই ফার্স্টে এ দ্বারা গুণ, এ দিয়ে গুণ করলে 2ac, এ দিয়ে গুণ করলে মাইনাস 2ab, আর এ দিয়ে গুণ করলে প্লাস এ স্কোয়ার। এবার প্লাস বি দিয়ে গুণ করলে 2ab মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার প্লাস এবার সি দিয়ে 2bc মাইনাস 2ac আর প্লাস সি স্কোয়ার আমরা গুণ করলাম। এখান থেকে কে কমন নিয়েছি, কে কমন, তারপর এ দিয়ে গুণ করলে 2ac, এ দিয়ে গুণ করলে মাইনাস 2ab, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস এবার বি দিয়ে গুণ করলে 2ab, বি দিয়ে গুণ করলে মাইনাস 2bc, বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস 2bc, সি দিয়ে গুণ করলে 2ac আর সিসি গুণ করলে সি স্কোয়ার। আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো 2ac মাইনাস 2ac প্লাস 2ac কেটে গেল, মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, মাইনাস 2bc প্লাস 2bc মাইনাস 2bc কেটে গেল। এইবার উপরে কি থাকলো, উপরে থাকলো কে, আর এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপরে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এই দুটা কেটে যাবে, সমান হচ্ছে কি। তাহলে আমার প্রুফড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড আমার বাড়াচ্ছে কে, এবার রাইট হ্যান্ড সাইড আমি করলাম সেটাও বাড়ালো কে। তাহলে আমি এবার লিখবো প্রুফ, এখানে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু উপরে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড। কমপ্লিট। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমার কী হয়ে গেল, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে, 8-এর 4 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এক্সের নিচে এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু কে ধরে নেব, এই মানগুলো ইকুয়াল টু কী ধরবো, কে ধরবো। কিন্তু খুব ভালো করে দেখো, প্রথমে লিখছি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে ধরি। তাহলে আমরা প্রথমে কে ধরে নেব, কে ধরবো কিন্তু। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স বাই এ ইকুয়াল টু কে, আমরা লিখবো এক্স বাই এ ইকুয়াল টু কে, অতএব এক্স ইকুয়াল টু এ কে, এক্স ইকুয়াল টু এ কে। ঠিক আছে, এবার লিখবো ওয়াই বাই বি ইকুয়াল টু কে, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু কে, অতএব ওয়াই ইকুয়াল টু বি কে।
ওয়াই সমান হচ্ছে বিকে। এবার লিখবো জেড বাই সি ইকুয়াল টু কে, অতএব জেড ইকুয়াল টু সিকে। তাহলে আমার মান সব বের হয়ে গেল। ঠিক আছে, আমরা এক্স এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, আর জেড এর মান হচ্ছে সি কে। এইবার আমরা এটা কিন্তু প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং প্রত্যেকটা রাশির মান কিন্তু সমান আসবে, তাহলেই আমার কিন্তু প্রুফড হয়ে যাবে। তিনটা সমান, সেটা আমার কিন্তু প্রুফ হবে। এখন আমি প্রথম রাশিতে এক্স এর মান আর ওয়াই এর মান, জেড এর মান বসিয়ে দেবো। আবার দ্বিতীয় রাশিতেও আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাবো। এই তিনটা রাশিতেই আমরা এক্স, ওয়াই, জেড এর মান বসিয়ে দেবো, দেখবো তিনটা রাশি সমান হচ্ছে কিনা। ঠিক আছে, প্রথম হচ্ছে প্রথম রাশি। দেখো প্রথম রাশি, প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, নিচে এ স্কোয়ার মাইনাস বিসি। এবার আমি মান বসাবো। এক্স এর মান হচ্ছে এ কে, তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস ওয়াই এর মান হচ্ছে বি কে, ইন্টু জেড এর মান হচ্ছে সি কে। তাহলে আমরা কিন্তু এখানে ওয়াই এর মান বসালাম বি কে, জেড এর মান হচ্ছে সি কে, আর এক্স এর মান হচ্ছে এ কে, আর নিচে যা আছে নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি, নিচে যা আছে তাই। এবার দেখো উপরে, দেখো উপরে এটা হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটা হচ্ছে বিসি কে স্কোয়ার, এখানে হবে বি সি কে স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো উপরে দেখো কে স্কোয়ার কমন আছে, উপরে হচ্ছে কে স্কোয়ার কমন, তাহলে ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও তাই এ স্কোয়ার মাইনাস বিসি। এইবার উপর নিচ এই দুটা কেটে যাবে, তাহলে সমান সমান এখানে আসলো কে স্কোয়ার। তাহলে প্রথম রাশি সমান আমার কিন্তু আসলো কে স্কোয়ার। এবার আমি দ্বিতীয় রাশি মান বসাবো, এখানে লিখছি দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর তার নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর তার নিচে বি স্কোয়ার মাইনাস সি এ। এবার আমরা মান বসাবো। ওয়াই এর মান হচ্ছে বিকে, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এবার জেড এর মান হচ্ছে সি কে, তাহলে এখানে হচ্ছে সি কে ইন্টু এক্স এর মান হচ্ছে এ কে, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ। ঠিক আছে, এবার উপরে এখানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে সি এ কে স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ। দেখো এই দুটো গুণ করলে কিন্তু সি এ কে স্কোয়ার, কে গুণ করলে কে স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার মাইনাস সি এ। এবার উপরে দেখো কে স্কোয়ার কমন আছে, উপরে আমরা কিন্তু কে স্কোয়ার কমন নেব, তাহলে এখানে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচেও তাই বি স্কোয়ার মাইনাস সি এ। এবার দেখো এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এটা হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমার দ্বিতীয় রাশিও কে স্কোয়ার আসলো। এবার আমরা তৃতীয় রাশি করব, এখানে করছি তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশি আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তার নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। তৃতীয় রাশি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে সি স্কোয়ার মাইনাস এ বি। এবার জেড এর মান বসাচ্ছি, জেড এর মান হচ্ছে সি কে, তাহলে এখানে হচ্ছে সি কে তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে এ কে, এক্স এর মান হচ্ছে এ কে
ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে বিকে নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে আমরা এখানে এক্সের মান বসালাম একে, ওয়াইয়ের মান হচ্ছে বিকে, জেডের মান হচ্ছে সিকে। এবার উপরে দেখো, এবার এটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ বি কে স্কোয়ার, এখানে এ আর বি গুণ করলে এ বি আর কে কে হচ্ছে কে স্কোয়ার, আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। এইবার দেখো উপরে দেখো কে স্কোয়ার কমন, উপরে আমরা কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। কে স্কোয়ার কমন, যদি কে স্কোয়ার কমন নেই সি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচেও তাই সি স্কোয়ার মাইনাস এ বি। এবার উপর নিচ কেটে যাবে, সমান সমান হচ্ছে কে স্কোয়ার। তাহলে দেখো তিনটা রাশির মানই আমার কিন্তু কে স্কোয়ার আসলো, তিনটা রাশি কত আসলো কে স্কোয়ার, তার মানে তিনটা রাশি সমান। এবার আমি লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। এই তিনটা সমান, সেটা আমার প্রুফড। এই যে তিনটা সমান সেটা আমরা কি করলাম, প্রুফ করলাম। তিনটা রাশি সমান সেটা হচ্ছে প্রুফ। প্রথম রাশি আমার কে স্কয়ার আসলো, দ্বিতীয় রাশি আমার কে স্কয়ার আসলো, আর তৃতীয় রাশিও আমার কি আসলো কে স্কয়ার। অর্থাৎ তিনটা যে সমান সেটা আমার প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 9-এর 1 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যদি 3x প্লাস 4y নিচে হচ্ছে 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y নিচে হচ্ছে 3u মাইনাস 4v হয়, তবে দেখাই যে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। আমি আবার বলছি প্রশ্নটা, প্রশ্ন আছে 3x প্লাস 4y তার নিচে 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y নিচে হচ্ছে 3u মাইনাস 4v হয়, তবে দেখাই যে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি লিখে নিচ্ছি। তাহলে এখানে আছে হচ্ছে 3x প্লাস 4y তার নিচে হচ্ছে 3u প্লাস 4v ইকুয়াল টু এখানে আছে 3x মাইনাস 4y আর নিচে হচ্ছে 3u মাইনাস 4v এরকম দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রুভ করতে হবে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই 3x মাইনাস 4yকে বাম দিকে নিয়ে আসবো, এবং বাম দিক নিয়ে আসলে এটা কিন্তু নিচে আসবে। আর 3u প্লাস 4v আমরা ডান দিক করব। যদি ডান দিক করে এটা যাবে উপরে, ঠিক আছে, এটা আসবে নিচে, এটা যাবে উপরে। ঠিক আছে, আমি লিখছি, দেখো ঠিক এরকম হবে পরের স্টেপ। তাহলে এখানে হবে 3x প্লাস 4y তার নিচে 3x মাইনাস 4y ইকুয়াল টু, এইবার যদি তার মানে এটা যখন আসলো নিচে আসলো, কিন্তু এবার এটা যখন ওপারে করব এটা কিন্তু উপরে যাবে। তাহলে এখানে হবে 3u প্লাস 4v আর তার নিচে হচ্ছে 3u মাইনাস 4v। ঠিক আছে, এইবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া দেখো, তাহলে আমরা উপরে লিখছি 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y। তাহলে উপরে আমরা লিখলাম লব প্লাস হর, এ হরকে প্লাস দা লিখলাম। ঠিক আছে, নিচে হবে লব মাইনাস হর, নিচে হচ্ছে 3x প্লাস 4y, এবার মাইনাস 3x
প্লাস 4y। যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব এই জায়গায় মাইনাস বা এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস, ঠিক এই দিকেও তাই। এই দিকেও এটা হচ্ছে লব 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, আর নিচে হচ্ছে 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। নিচেও তাই, লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর। যখন আমরা মাইনাস ধরবো এটা, তখন এই যে একটা মাইনাস হবে, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া হচ্ছে ওপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। এখানে পাশে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া করে। এবার থেকে এখানে দেখো মাইনাস 4y প্লাস 4y কেটে যাবে, এখানে মাইনাস 3x প্লাস 3x কেটে যাবে, তাহলে উপরে থাকবে 6x, উপরে থাকছে 6x আর নিচে হচ্ছে 8y ইকুয়াল টু, এখানে দেখো 4v মাইনাস প্লাস কেটে যাবে, 3u মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে উপরে থাকছে 6u আর নিচে হচ্ছে 8v। এবার আমি দুই দিক থেকে উপরের 6 আর নিচের 8কে উঠিয়ে দেবো, উপরের 6 আর নিচের 8কে আমি উঠিয়ে দেবো দুই দিক থেকে। তাহলে অতএব এখানে থাকছে x বাই ওয়াই আর এখানে থাকছে u বাই ভি, এটা হচ্ছে প্রুফড, কমপ্লিট। তাহলে আমরা প্রথমে সাজিয়ে নেব, মানে 3x মাইনাস 4yকে বাম দিকে নিয়ে আসবো আর 3u প্লাস 4vকে আমরা ডান দিক নিয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা করব যোগভাগ প্রক্রিয়া, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, তাহলেই আমার চলে আসবে, প্রুফড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 9-এর 2 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করি যে a বাই বি, a ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, ঠিক আছে। আমরা প্রথমে আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে। আমরা প্রথমে করছি যোগভাগ প্রক্রিয়া, খুব ভালো কথা, লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। তাহলে আমরা লিখে নিচ্ছি, অঙ্কটা আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু, আর ইজ টু না একবার ডিভাইডেড দিচ্ছি, ডিভাইডেড a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু, এখানে আছে হচ্ছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আর নিচে হচ্ছে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে আমরা প্রথমেই কিন্তু যোগভাগ প্রক্রিয়া করছি, যোগভাগ প্রক্রিয়া। তাহলে এখানে আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে আমরা কিন্তু লব প্লাস হর, লব হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি আর হর হচ্ছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, ঠিক আছে। এখানেও তাই, এখানে এবার লব মাইনাস হর, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এবার মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস বি এটা প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, এইদিকে আমরা করব লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। লব হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি আর প্লাস ডি, মানে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস হর, তাহলে যেটা মাইনাস এ
প্লাস বি প্লাস সি মাইনাস ডি। তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম, সেটা হচ্ছে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, এবার দেখো উপরে মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি, আর নিচে মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 2a প্লাস 2b। 2a আর এ যোগ করলে 2a আর বি যোগ করলে 2b। এবার নিচে থাকবে হচ্ছে 2c প্লাস 2d, নিচে সি আর সি যোগ করলে 2c আর ডি যোগ করলে 2d ইকুয়াল টু এপারে দেখো মাইনাস বি আর না মাইনাস বি কাটছে না, এটা কাটছে না, তাহলে এখানে কাটবে হচ্ছে সি মাইনাস সি প্লাস সি, আর কাটবে হচ্ছে প্লাস ডি মাইনাস ডি, আর নিচে কাটবে হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি, আর কাটবে না। তাহলে এখানে উপরে কি থাকছে? উপরে থাকছে 2a মাইনাস 2b 2a মাইনাস 2b, আর নিচে হচ্ছে 2c মাইনাস 2d 2c মাইনাস 2d। এবার আমরা 2 কমন নিচ্ছি, উপরে যদি 2 কমন নেই তাহলে a প্লাস বি, আর নিচে 2 কমন নিলে সি প্লাস ডি, এই 2 কেটে যাবে। এই দিকে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এ মাইনাস বি, আর 2 কমন নিলে সি মাইনাস ডি, এটা কেটে যাবে। ঠিক আছে, এইবার আমরা এই এ মাইনাস বিকে বাম দিকে নিয়ে আসবো আর সি প্লাস ডিকে ডান দিক করবো। তাহলে এপারে আসে হচ্ছে এ প্লাস বি, তার নিচে হচ্ছে এ মাইনাস বি, আর এপারে আসে হচ্ছে এরপরে করে দিচ্ছি সি প্লাস ডি সি মাইনাস ডি। এইবার এই এ মাইনাস বিকে আমরা বাম দিকে আনবো, বাম দিকে আসলে এটা কিন্তু নিচে আসবে, নিচে আসলো, আর এই সি প্লাস ডিকে আমরা ওপার করলাম, সেটা উপরে গেল, আর নিচে সি মাইনাস ডি। ঠিক আছে, এইবার কিন্তু আমরা আবার যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া আবার করছি, মানে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে আমরা লিখছি আবার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। লব প্লাস হর, প্লাস দিলে এটা যা আছে তাই, আর নিচে লব মাইনাস দিলে যেটা মাইনাস হবে এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এখানেও তাই, এটা হচ্ছে লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া পুনরায় যোগ ভাগ প্রক্রিয়া করলাম, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। পুনরায় যোগ ভাগ প্রক্রিয়া করে, তাহলে আমরা পুনরায় যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এবার দেখো মাইনাস বি প্লাস বি, আবার মাইনাস এ প্লাস এ, এখানে মাইনাস ডি প্লাস ডি মাইনাস সি প্লাস সি, তাহলে এখানে থাকছে 2a বাই 2b, আর এপারে থাকছে 2c বাই 2d, এই 2 কেটে গেল, তাহলে সমান সমান এখানে কি থাকলো? এখানে থাকলো এ নিচে বি ইকুয়াল টু সি এর নিচে ডি, অতএব এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি। প্রুফড হয়ে গেল। তাহলে আমাদের প্রুফড হয়ে গেল। তাহলে আমরা কিন্তু দুইবার যোগভাগ প্রক্রিয়া করছি,
প্রথমে একবার যোগভাগ প্রক্রিয়া করলাম, সেখান থেকে আমার চলে আসলো a প্লাস বি বাই সি প্লাস ডি, আর এইদিকে ডান দিকে আসলো a মাইনাস বি বাই সি মাইনাস ডি। এইবার আমরা কিন্তু a মাইনাস বিকে বাম দিকে নিয়ে আসলাম, আর সি প্লাস ডিকে আমরা ডান দিক করলাম। এটা এপরে আসলে নিচে আসবে, এটা উপরে গেলে উপরে যাবে। এবার আবার পুনরায় আমরা পুনরায় যোগভাগ প্রক্রিয়া করলাম, মানে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, তাহলে আমার কিন্তু প্রুফড হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।